এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কি হতে যাচ্ছে আপনারা তো বুঝেই ফেলছেন হয়তো। তো যাচ্ছি হচ্ছে আমরা নাটোরে পাটুল দেখতে। আর এখন আছি বর্তমানে আমরা পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। তো এখান থেকে আমরা অপেক্ষা করতেছি নাফিস মামার জন্য। দেন নাফিস মামা আসলে আমরা এখান থেকে দুইটা বাইক রওনা দেবো নাটোরের উদ্দেশ্যে। দেন ওখান থেকে আরও কিছু বাইক আমাদের সাথে অ্যাড হবে। তো নাফিস মামার জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ ধরে, ওর আসার কোনো খবরই ছিল না। প্রায় আমরা 10টার সময় বের হওয়ার কথা ছিল, বের হতে হতে আমাদের প্রায় 1টা বেজে যায়। তো ফাইনালি নাফিস মামা আসে, দেন আমরা বাইকটা নিয়ে রওনা দিয়ে দিই এখান থেকে দুইজন। আর ওই দিক থেকে আরো প্রায় 4-5টা বাইক ছিল, তো সবাই মিলে আর কি রওনা দিচ্ছিলাম, কারণ রোডটা অনেক সুন্দর ছিল। হাইওয়ে রাইড করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু শুক্রবারের দিন ছিল, রাস্তাও প্রায় অনেক বেশি ফাঁকা ছিল, তো সেই জন্য প্রায় মন মতো বাইকটা রাইড করতে পারছিলাম। রাস্তাটা অনেক বেশি ও বড় ছিল, যে জন্য বাইক রাইড করতে বেশি মজা লাগতেছিল। এই ট্যুরটা দেওয়ার পরে আসলে হাইওয়ে ট্যুরের পরে একটু বেশি মজা লাগে, মানে বাইক রাইডের প্রতি একটু ভালোবাসা জেগে যায়। তো আমরা খুব তাড়াতাড়ি নাটোর পৌঁছে যাই। আসলে পাবনা থেকে নাটোরের দূরত্ব বেশি দূরে না, তো আমরা যেহেতু বাইক নিয়ে আসছিলাম আর শুক্রবার রাস্তা ফাঁকা ছিল জন্য আমরা খুব তাড়াতাড়ি নাটোরে পৌঁছে যাই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো বাইক নিয়ে আমরা নাটোরে পাটুল যাচ্ছি। তো পাটুল দেখার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, কারণ পাটুলে আর কি মিনি কক্সবাজার বলা হয়। আর নাটোরে আমরা এখানে বাইপাসের এখানে রয়েছি, একজনের জন্য অপেক্ষা করতেছি, কারণ পাটুল কোন দিক দিয়ে যেতে হয় আমরা আসলে সচরাচর কেউই চিনে না। তো নাটোরে আমাদের এক ফ্রেন্ডের বাসা ছিল জন্য তার জন্য অপেক্ষা করতেছিলাম। সে আসলে দেন আমরা আমাদের বাইক নিয়ে আবার রওনা দেবো পাটুলের উদ্দেশ্যে। দেন আরও যে নাটোরে যেসব জায়গা আছে ঘোরার সেগুলো আপনাদেরকে দেখাবো। যাত্রাপথে যদি রাস্তাগুলো ভালো হয়, আসলে বাইক রাইড করতে যে এতটা পরিমাণে ভালো লাগে আর যে ফিলিংসটা কাজ করে যা বলে বোঝানো যাবে না। যারা যারা বাইক রাইডার আছেন তারা তারা বুঝবেন যে রাস্তা ভালো হলে বাইক রাইডের ফিলসটা কেমন আসে। আর সাথে যদি থাকে গ্রুপ, তাহলে তো মজা আরও বেশি বাড়ে। আমরা আসলে গ্রুপ নিয়ে রাইডিং করছিলাম, আমাদের গ্রুপের নাম ছিল রোড রাশ। যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, আবারও বলে দিচ্ছি, আমার কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কে কিন্তু ডিসক্রিপশনে আপনারা আমাদের রোড রাশ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো যারা যারা জয়েন হতে ইচ্ছুক কিংবা আমাদের আমাদের সাথে আপনারা জেলায় জেলায় ট্যুর দিতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন। তো আমরা সবাই ভদ্রতার সাথে আমরা আস্তে ধীরে রাইড করতে করতে যাচ্ছিলাম পাটুলের উদ্দেশ্যে। আর আকাশের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ভালোই লাগতেছিল বাইক রাইড করতে। জাস্ট ফিলিংস অসাম ছিল, বলার মতো না গাইস। যারা যারা জাননি তারা তারা বুঝতে পারবেন আসলে বাইক রাইডের ফিলিংসটা কেমন। তো যাত্রাপথে আমরা একটা সুন্দর রাস্তা দেখতে পাই, তো সবাই মিলে ওখানে দাঁড়িয়ে একটা স্টোরি নেওয়ার প্ল্যান চলছিল, কারণ যদি স্টোরি না নেই তাহলে তো আসল মজাটাই মিস করে ফেললাম। কারণ মানুষকে যদি নাই দেখায় আমরা ট্যুরে যাচ্ছি, তাহলে আসলে সেই ফিলিংসটা কাজ করে না। তো সেই জন্য আমরা সবাই মিলে একটা স্টোরি নিচ্ছিলাম, স্টোরি নিয়ে হাত মুখ ধুয়ে দেন আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। স্টোরি নেওয়া শেষ করে দেন আমরা মুখ টুক ধুয়ে আবারও রওনা হয়ে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো সেখানে যাব আর আপনাদেরকে ভিউগুলো দেখাবো। ততক্ষণে আপনারা আমাদের বাইক রাইডের ভিউগুলো এনজয় করতে থাকেন। আসলে আমরা বাইক নিয়ে এসেছি জন্য খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি। তো আমরা মেবি পাটুলের রাস্তায় ঢুকে পড়েছি, কারণ সাইড দিয়ে ডাইন সাইড দিয়ে আমরা বিল দেখতে পাচ্ছিলাম। তো আর কিছুক্ষণ গেলে আমরা আমাদের পাটুল যে মেন পয়েন্টটা ওখানে আমরা পৌঁছে যাব। অবশেষে যে পাটুল মিনি কক্সবাজারের যে রাস্তা, আসলে যে রাস্তাগুলো ডুবে যায় যেখান দিয়ে মানুষজন বাইক চলাচল করে, তো ওখানে আমরা প্রায় চলে এসেছি। তো আসলে আমরা এমন একটা টাইমে আসি যে গত যেখানে গেছিলাম আমাদের পাবনাতে ফরিদপুর, সেখানেও পানি পাই নেই। দেন পাটুলে আসছি, পাটুলেও পানি পাইনি। আসলে আমাদের কপালটাই খারাপ, যেখানেই যাচ্ছি সেখানেই পানি নেই, কারণ পানি আসতে আর একটু লেট হবে। তো আমরা তার আগে চলে আসি। তারপরেও যতটুকু পানি ছিল, যা মানে প্লেসটা এনজয় করার মতো ছিল, ভিউ জাস্ট অসাম ছিল। যদি আমাদের কাছে ড্রোন থাকতো আপনাদেরকে আমরা সুন্দরভাবে উপভোগ করাতাম ড্রোন ভিউগুলো, যে আশপাশের ভিউটা কত বেশি সুন্দর। কোন দিক?
চলুন যে সামনে একটু ঘুরে আসি। সো গাইজ অনেকক্ষণ বাইক রাইডের পর ফাইনালি চলে আসি হচ্ছে পাটুল 0 পয়েন্টে। তো এখান থেকে আর কি ভিউটা আরো সুন্দরভাবে এনজয় করা যায়। এদিকে প্রায় সব কিছুই ডুবে যায়, পানি এখনো পর্যাপ্ত পরিমাণে আসে নাই, দ্যাটস এখানে পানি খুব কম। যখন পানি আসে আসলে এইসব সাইড সব ডুবে যায়, এদিকে আসলে আসাই যায় না। তো আমরা এখন 0 পয়েন্টের উপরে উঠে সবাই ছবি উঠবো, কিছু ভিউগুলো এনজয় করব, যদি সময় পাই নৌকাতে উঠবো, নয়তো আবার আমরা ব্যাক করবো একটু রাজবাড়ির উদ্দেশ্যে। আর আপাতত গাড়িগুলো পার্কিং করি। আর এখানে আসে আশপাশে আর কি মেলা টাইপের বসে, তো সবাই তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লোকজন ছিল এখানে, যেহেতু ফ্রাইডে ছিল একটু লোকজন বেশি থাকারই কথা। তো চলুন উপরে যাওয়া যাক, দেখি উপরের ভিউগুলো কিরকম। 0 পয়েন্টের উপরে আসলে উঁচা করা, যাতে পানি যতই আসুক না কেন আসলে এটা যাতে ডুবে না যায়, এটা আর কি প্রায় একতলা সমান উঁচুতে 0 পয়েন্টটি স্থাপনা করা। তো এখানে উপরে উঠে দেখে অনেক প্রচুর পরিমাণে লোকই ছিল। আসলে পানি যদি আর একটু আসতো তাহলে ভিউটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো। তো আপাতত এখানে আমরা ছবি টবি তুলি, দেন এখান থেকে আমরা আবার ব্যাক করবো রাজবাড়ির উদ্দেশ্যে। আসলে নদী নালা খাল বিল দেখতে আসলেই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক বাটন লাইক দিতে কিন্তু ভুলবেনই না। আসলে এখানকার দেখানোর মতো জিনিস বলতে আসলে ড্রোন ছাড়া আপনাদেরকে সেরকম ভিউ দেখাতে পারবো না। যদি ড্রোন থাকতো আসলে উপর থেকে ভিউটা অনেক সুন্দরভাবে ক্যাপচার করতে পারতাম। আসলে ফোন দিয়ে তো অতটা ভিউ ক্যাপচার করা যায় না, তারপরে ছিল মেঘলা মেঘলা। যদি ড্রোন হতো তাহলে খুব ভালোভাবে দেখাতে পারতাম। ইনশাল্লাহ দোয়া করেন তাড়াতাড়ি যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর ফটোজ নিয়ে আসি, অ্যান্ড ব্লগের কন্টেন্ট কোয়ালিটি যেন আপডেট করতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। বেসিক্যালি হাত মুখ ধুয়ে একটা রাস্তা আছে যেখানে মানুষজন খুবই কম, তো সেখানে বাইক রাইড করতে এত পরিমাণে ভালো লাগতেছিল যা বলার বাইরে, কারণ লোকজন ছিল না, লোকজন ওই সাইডে বেশি থাকে। তো এখানে এদিকে একটু রাস্তাটা ফাঁকা ছিল জন্য আমি আর নীরব মামা বাইকটা নিয়ে বের হয়ে যাই একটু ঘুরতে, কারণ এখানকার ভিউ সুন্দর আর বাইক রাইড করতে খুবই বেশি ভালো লাগতেছিল যা বলার বাইরে। আসলে ভ্রমণের মতো শান্তি কোথাও নেই, এত সুন্দর ভিউ বলার বাইরে। যারা আসলে বাইক থাকা সত্ত্বেও বাসা থেকে বেরোতে চান না, তারা কখনো পৃথিবীটা যে কত সুন্দর কখনো দেখতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে বাইক থাকলে বাসা থেকে বেরোতে হবে আর ভিউগুলো এনজয় করতে হবে। গাড়ির লাইসেন্স নেই, আমাদের লাইসেন্স নেই, তারপরেও ইচ্ছা শক্তি দিয়ে চলে এসেছি। যা হয় হবে, ঘুরতে হবে প্রচুর। তো ঘুরবো ফিরবো, এটাই লাইফ। লাইফ আসলে কিছুই না, ঘুরতেছি ফিরতেছি, একদিন মরে যাব, শেষ। প্রচুর ঘুরতে হবে আর এরকম ভিউ এনজয় করতে হবে। ভিউটা দেখেন গাইস, যদিও পানি আসে না এখনো, তারপরেও যখন পানি আসবে ভিউটা আসুক, অনেক বেশি হবে। আর আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। সবাই সাবস্ক্রাইব আর লাইক কিন্তু দিতে ভুলবেনই না। তো ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। টাটা। তো এখানের ভিউটা এত বেশি সুন্দর ছিল যে সবার বাইক রেখে এখানে যার যার মতো ফটোশ্যুট অ্যান্ড বাইকের ভিডিও শ্যুট করতেছিল, কারণ পিছনের মেঘ ছিল জন্য ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে ছবি তোলা শেষ হলে নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো এইটাই লাস্ট প্লেস হবে নাটোর রাজবাড়ি। তো চলুন যাওয়া যাক। ভিডিওর স্ক্রিনে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির পাঁচিল। তো আমরা রাজবাড়ির মানে পেছন সাইডে রয়েছি, আর একটু গেলে পরে রাজবাড়ির মেন গেট আমরা দেখতে পাবো। আর শহরটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই ছিল, আর রাজবাড়ির সামনে একটু বেশি সুন্দর ছিল কারণ রাস্তাঘাটও খুব পরিষ্কার ছিল। আর নাটোর শহর আমার এই প্রথম আসা, আমি নাটোরে এমনি রাস্তা দিয়ে গেছি বাট নাটোর শহর কখনো এক্সপ্লোর করি নাই। তো আর রাজবাড়িতেও ফার্স্ট টাইম আসছি, মানে নাটোরেই ধরতে গেলে আমি বলা চলে যে ফার্স্ট টাইমে ঘুরছি। আর এই হচ্ছে আপনাদের রাজবাড়ির গেট। তো আশপাশে অনেক লোক, আসলে সব জায়গায় যা পর্যটন এরিয়াতে সব জায়গায় মেলা বসে। তো যেহেতু শুক্রবার ছিল জন্য আজকে লোকজনের ভিড়ও বেশি ছিল। আমরা ভিতরে প্রবেশ করে নেই, জাস্ট চলে গেছিলাম, তারপরে আমরা ব্যাক করে, মানে যেহেতু একটা পর্যটন এরিয়া তো ভাবলাম কেননা ঘুরে যাওয়া যাক। তো এখানেও সবাই আমরা বাইকগুলো রেখে ফটো সেশনের কাজ শেষ করি, সবাই ভিডিও তুলি অ্যান্ড তো
তো এই রাজার বাড়ির কথা আসলে মানুষের মুখে অনেকেই শুনছি, তো ফাইনালি আজকে সামনাসামনি আসছি। তো ভিতরে ঢুকলাম না, কারণ ভিতরে ঢোকার অতটা ইচ্ছা নেই, বাইরে থেকে জাস্ট দেখলাম, যে গেটটা দেখেই শান্তি পেলাম, কারণ ভিতরে গিয়ে আমার আহামরি হয়তো কিছু পাবো না দেখার মতো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।